গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা খুব সুন্দর এবং জ্ঞানমূলক ভিডিও নিয়ে। প্রথমেই বলি যে আমাদের যে ভারতবর্ষের অর্থনৈতিক মানুষের পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়ন খুব কম মানুষ করতে পারে। যেই পরিকল্পনাটা ইউরোপ আমেরিকার দেশে মানুষ 70% করতে পারে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে, সেটা আমাদের ভারতবর্ষে খুব কম, 20 থেকে 30% মানুষ পরিকল্পনা করে জীবনযাপন করে। তো আজকে আমি আপনাদের খুব কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেমন আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, তো ইনভেস্টেরও অনেক পরিকল্পনা আছে। তো এই আমাদের যে অর্থ, যে রোজগারের পয়সা, তো সেখানে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। আমরা সংসার খরচ করে যে অর্থ আমাদের কাছে থাকে, তো আমরা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করি বা সঞ্চয় করি। তো 3টে ভাগ আমরা ভাগে বিভক্ত। প্রথমেই আমি বলি যে সেভ মানি, লুজ মানি আর ইনভেস্ট মানি। তো সেভ মানি কোনগুলো, তার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের ভারতের মুদ্রাস্ফীতি হার মানে ইনফ্লেশনের রেট হচ্ছে 6% বর্তমান। তো সেক্ষেত্রে আমরা ইনফ্লেশন হিসাবে যদি ধরি তো 6%। তো সেভ মানি কোনগুলো, যে টাকাগুলো আমরা 6% হিসাবে বা 6.5% হিসাবে আমাদেরকে রিটার্ন প্রোভাইড করে, মানে সুদ দেয়, সেইগুলোকে আমরা সেভ মানি বলি। সেই সেক্টরগুলো কোথায় কোথায় আছে? ধরুন আমরা কি করি না, আমরা এফডি করি, ফিক্সড ডিপোজিট, আমরা পিএফ করি বা পিপিএফ করি। এই অর্থগুলো আমাদের 6 থেকে 7% বা ম্যাক্সিমাম 7.5% হিসাবে রিটার্ন দেয়। তাহলে আমাদের এখানে টাকা বা অর্থ, আমাদের রোজগারের টাকা এখানে সেভ থাকলো, কোনো কিন্তু শ্রীবৃদ্ধি হলো না বা বাড়লো না। তো এই পন্থাটা মধ্যবিত্ত এবং গরিব মানুষ খুব পছন্দ করে এবং এখানেই বিনিয়োগ করে দীর্ঘদিন থেকে, এখনো করছে বেশিরভাগ মানুষ। এর পরের যেটা হচ্ছে লুজ মানি। লুজ মানি হচ্ছে যেখানে রিটার্নের সম্ভাবনা বা সুদের হার 6%-এর নিচে দেয়। সেইগুলো কোথায়? সেগুলো আমরা কোথায় করি? আরডি করি, রেকারিং করি, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, বা আমরা ইন্স্যুরেন্স করি। তো সেইগুলোতে আমাদের সবসময় 6%-এর নিচে সুদ প্রদান করে। মানে আমাদের এখানে অর্থটা সবসময় কমে। লক্ষ টাকা আমরা রাখলে আমাদের অর্থ বছরের শেষে কমবে। মানে আমরা তো জানি, মানে 100 টাকার মুদ্রাস্ফীতি অনুসারে আজকে যদি দাম হয়, সামনের বছর 100 সেই জিনিসটাই কিনবো 106 টাকা। তাহলে আমরা এখানে গরিব হচ্ছি। এই পন্থাটাও মধ্যবিত্ত এবং গরিব মানুষরা খুব পছন্দ করে এবং জনপ্রিয়। ওই জন্য গরিব মানুষরা রিচ হতে পারে না বা গরিব মানুষরা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে না। এর পরের পন্থাটা আমি পছন্দ করি, সেই পন্থাটা হচ্ছে ইনভেস্ট মানি। ইনভেস্ট মানি কোনগুলো, যেখানে আমাদেরকে মুদ্রাস্ফীতির উপরে রেট দেয় 7%, 10%, 12%, 15% দেয় দীর্ঘমেয়াদে। সেই সেক্টরগুলো কোথায় না, প্রথমেই আমি বলবো মিউচুয়াল ফান্ড, দ্বিতীয়ত বলবো শেয়ার বা স্টক কেনা, এরপরে হচ্ছে আমরা ইটিএফও কিনি, বর্তমানে খুব জনপ্রিয়। এর পরের স্টেপটা হচ্ছে রিয়েল এস্টেট, জমি কেনা, কমার্শিয়াল জমি কেনা, যেগুলো আগামী দিনে ভালো ভ্যালু দেবে। এরপরে কোথায় রাখি না, বন্ডসেও আপনারা রাখতে পারেন। গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড থাকে, প্রাইভেট কোম্পানি সিকিউরিটি বন্ড থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের উন্নতির শিরোপা, শ্রীবৃদ্ধি করে আমাদের টাকা। দীর্ঘমেয়াদে 12%, 15% রেট দেয় রিটার্ন। এইটা হচ্ছে ধনী লোকের জাদুমন্ত্র বা কৌশল। তারা ধনীরা এখানেই টাকা রাখে, ইনভেস্ট করে এবং আরও তারা ধনী হয়। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের যে কষ্টার্জিত অর্থ আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হবে। তো এইভাবে আমরা যদি আগাই, আগামী দিন আমরা আরও নিজেদেরকে উন্নতি করতে পারবো, আরও শ্রীবৃদ্ধি করতে পারবো। তো এই জ্ঞানগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন এবং আশা করি সাবস্ক্রাইবও করবেন। আমি
আরও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ।